السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في الكلام المجيد: فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم. সম্মানিত সুধীমণ্ডলী, আহলে হাদিস আন্দোলনের লক্ষ্য, উদ্দেশ্য, মূলনীতি আপনাদের হয়ে গেছে শুনলাম। আজকে কর্মসূচির উপরে আলোচনা। কর্মসূচি বলতে গেলে লক্ষ্য উদ্দেশ্য অটোমেটিক চলে আসে। কর্মসূচি তৈরি হয় লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্যই। লক্ষ্য উদ্দেশ্য যদি নিশ্চিত এবং নির্ধারিত না থাকে, কর্মসূচিও নিশ্চিত ও নির্ধারিত হতে পারবে না। আমি যদি আপনাদের জিজ্ঞেস করি, তো লক্ষ্য উদ্দেশ্য কি বলতে পারবেন? সবাই আমার সঙ্গে একযোগে বলেন: নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আকীদা ও আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন আহলে হাদিস আন্দোলনের সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য। আমরা চাই এমন একটি ইসলামী সমাজ যেখানে থাকবে না প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদ, থাকবে না ইসলামের নামে কোনরূপ মাযহাবী সংকীর্ণতাবাদ। এই লক্ষ্য এবং এই উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য আমাদের 4 দফা কর্মসূচি আছে। এই 4 দফা কর্মসূচি হলো এই: আরবিতে তাবলীগ, তানজিম, বলেন তাবলীগ, তানজিম, তারবিয়ত, তাজদীদ মিল্লাত। বাংলাতে প্রচার, সংগঠন, প্রশিক্ষণ ও সমাজ সংস্কার। এই 4টার মধ্যে প্রথম বলেছি আমরা প্রচার, এরপরে সংগঠন, এরপরে প্রশিক্ষণ, সবশেষে সমাজ সংস্কার। মূলত টার্গেট হচ্ছে সমাজ সংস্কার, ওটি হচ্ছে মুখ্য। ওই উদ্দেশ্যেই বাকি 3টা নির্ধারিত হয়েছে। এটা কিভাবে আমরা তৈরি করলাম? মূলত নবীদের জীবনী থেকে আমরা এই কর্মসূচি সংগ্রহ করেছি। সর্বশেষ নবী, মহাবিপ্লবের মহানায়ক, সমাজ সংস্কারক, বিশ্ব সংস্কারক, শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যে কর্মসূচি দিয়ে পাঠিয়েছিলেন, সেটাকে আমরা সামনে রেখেছি। আল্লাহ বলছেন: ইয়া আইয়ুহান নবী বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ। হে নবী, তুমি প্রচার করে দাও, পৌঁছে দাও মানুষের কাছে যা তোমার কাছে নাজিল করা হয়েছে, অর্থাৎ ওহীর বিধান। ফাইন লাম তাফআল, যদি তুমি এটা না করো, ফামা বাল্লাগতা রিসালাতাহ, তাহলে তুমি আল্লাহর রিসালাত পৌঁছে দিলে না। ধমক। আর এই পৌঁছে দিতে গিয়েই কর্মসূচিগুলো তার সামনে চলে আসছে। কর্মসূচি আল্লাহই দিয়েছেন। কিভাবে? আল্লাহ বলছেন: হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। তিনি সেই মহান সত্তা যিনি নিরক্ষরদের মধ্যে
তাদের মধ্য থেকেই একজনকে রসুল হিসেবে প্রেরণ করেছেন, যিনি তাদের কাছে পাঠ করেন আয়াতিহি, আল্লাহ প্রেরিত আয়াতসমূহ, ওয়ুযাক্কিহিম, তাদের অন্তর জগৎকে পরিশুদ্ধ করেন, ওয়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এবং তাদেরকে কোরআন এবং সুন্নাহ শিক্ষা দেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন, যদিও এই মানুষগুলি ইতিপূর্বে স্পষ্ট ভ্রষ্টতার মধ্যে ছিল। শুধু আমি এই উম্মতের কাছে পাঠাই নাই, ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, যারা পরবর্তী যুগে আসবে, যারা এখন পর্যন্ত আমার রসুলের সঙ্গে সাক্ষাৎ করেনি। আমরা কি সাক্ষাৎ করেছি? প্রশ্নই ওঠে না, হবে কিয়ামতের মাঠে। তাদের কাছেও আমি আমার নবীকে এই প্রজেক্ট দিয়ে পাঠিয়েছি। ওহু আল আজিজুল হাকিম, তিনি মহাপরাক্রান্ত ও মহাপ্রজ্ঞাময়। নবীদের মিশন চালিয়ে যাবে নবীদের উত্তরাধিকারীগণ, এটাই স্বাভাবিক, ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম। আমরা সেই দায়িত্ববোধে উদ্বুদ্ধ হয়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া কর্মসূচি আমাদের বাংলা ভাষায় প্রকাশ করেছি মাত্র। মূলত এটা কোরআন এবং সহিহ হাদিস থেকে গৃহীত, এবং তার সারা জীবনের কর্মসূচি আমাদের সামনে আছে। সেখান থেকে নির্ধারিত নির্বাচিত কিছু নিয়মকানুন আমরা তৈরি করেছি, এটুকুই পারা। প্রথমে বাল্লেগ, পৌঁছে দেওয়া। আমাদের প্রথম দফা কর্মসূচি কি? তাবলীগ। মিলে যাচ্ছে। কি পৌঁছাচ্ছে আমরা? এক একটা দল তাদের নিজস্ব লক্ষ্যের আলোকে মানুষের কাছে দাওয়াত পৌঁছায়। যারা নাস্তিক্যবাদী আন্দোলন করেন, কমিউনিস্ট পার্টি করেন, তারা তাদের কমিউনিস্ট নেতাদের রেখে যাওয়া থিওরিগুলা তাদের কর্মীদেরকে আগে মুখস্থ করান, শিখান, সেইটা জনগণের মধ্যে ছড়িয়ে দেন জনমত তৈরি করার জন্য। এটাই তাদের কর্মসূচি। তাদের থিওরিকে বাস্তবায়ন করার কর্মসূচি তারা দিয়েছেন। যারা সেকুলারিজমে বিশ্বাসী, তারা সেকুলারিজম যে ভালো এটাকে যুক্তি দিয়ে প্রমাণ করে কিছু কর্মী তৈরি করেন। সেই কর্মীদের মাধ্যমে জনগণের মধ্যে সেই থিওরিটা, সেই মতবাদটা তারা প্রচার করেন। ঠিক অমনি করে প্রতিটি আকিদা সম্পন্ন মানুষ, প্রতিটি আদর্শের অনুসারী মানুষ তাদের স্ব আদর্শকে জনগণের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য নিজস্ব আলোকে কর্মী তৈরি করে কর্মসূচি পাস করে। আগে কর্মসূচি তৈরি হয়, এরপরে গিয়ে কর্মী তৈরি হয়। নেতার মাথা থেকে কর্মসূচি বের হয়, এরপরে কর্মী তৈরি হয়। সবার পরামর্শ নিয়ে কর্মসূচি তৈরি করতে গেলে জীবনে কিছুই হবে না, হয়ও নাই। পৃথিবীতে যত মুভমেন্ট হয়েছে, যত আদর্শিক মুভমেন্ট হয়েছে, সব জায়গাতেই নেতাদের মাথা থেকে আগে কর্মসূচি বের হয়েছে, এরপরে কর্মীরা ওটাকে বাস্তবায়ন করেছে। ইসলামী আন্দোলনের মূল কর্মসূচি এসছে আমার রসুলের কাছ থেকে। সেটাকে ইলাবোরেট করে আমাদের যে দেশে বসবাস করি সেই দেশের মানুষের মানসিকতা বিচার করে ভাষায় সেগুলোকে মূল্যায়িত করেছেন, মাত্র অন্য কিছুই নয়। প্রথমে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। কি পৌঁছানোর চেষ্টা করছি আমরা আগেই বলে দিয়েছি লক্ষ্য উদ্দেশ্যটা। আমরা এখানে আল্লাহর বিধান পৌঁছানোর চেষ্টা করি, মানুষের বিধান নয়। এটাই কোনো মতবাদ প্রচার করি না, আমরা একটা পথের দিকে মানুষকে ডাক দিই। যেটা এই শুরুতে বলা হয়েছে যে আহলে হাদিস প্রচলিত অর্থে কোনো ফেরকা বা মতবাদের নাম নয়, এটা একটি পথের নাম। পরিচিতির মধ্যে প্রথম প্যারাতে এটা বলা আছে, এটা পথের নাম। ইহদিনাস সিরাতাল, বলেন আল্লাহ আমাদেরকে সরল পথ প্রদর্শন করো, সরল মত প্রদর্শন করো আমরা বলি না। বুঝতে পারলেন তো? পথ আর মতে পার্থক্য আছে না? পৃথিবীর যত থিওরি এসছে, যত আন্দোলন চলছে, অধিকাংশ মতবাদ ভিত্তিক আন্দোলন চলছে। আর আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ পথের ভিত্তিতে আন্দোলন চালায়, মানুষকে শয়তানের পথ থেকে ফিরিয়ে আল্লাহর পথে দাওয়াত দেয়। পথ তো মাত্র দুটোই খোলা, পথ তো তিনটা নাই। হয় আপনাকে শয়তানের পথ বেছে নিতে হবে, নইলে আল্লাহর পথ বেছে নিতে হবে। মানুষের তৈরি মন গড়া যত থিওরি, যত মতবাদ, মানুষ স্বীকার করুক বা না করুক, সে শয়তানি মতবাদের অনুসারী। কারণ তিনি সত্য মিথ্যার নিশ্চিত কোনো ধারণা দিতে পারেন না। শয়তান প্রতি মুহূর্তে তাকে
চমৎকার চমৎকার যুক্তি দিয়ে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করে। ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নবিয়্যিন শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি ইউহি বা'যুহুম ইলা বা'যিন যুখরুফাল কওলি গুরুরা। আমরা প্রত্যেক নবীর পিছনে একদল শয়তান লাগিয়ে দিয়েছি, যারা একে অপরকে অত্যন্ত চমৎকার চমৎকার যুক্তি দিয়ে প্রতারিত করে আল্লাহর পথ থেকে। তো বোঝা যাচ্ছে পথ একটা শয়তানের, পথ একটা আল্লাহ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ মানুষকে শুধুমাত্র আল্লাহর পথে ডেকেছে এবং আল্লাহর পথ যেটা আছে কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে সেদিকে আহ্বান করেছে। এখানে আমাদের নিজস্ব কোনো মতবাদ নাই, কারণ মতবাদে যখনই ঢুকবো আমার মতের চেয়ে আপনার মতটা ভালো হবে, বা আপনার মত থেকে আমার মতটা ভালো হবে, মতের তো কোনো ঠিক নাই। আপনি কোনটাকে ফাইনাল করবেন? এমনকি হাইকোর্টের রায় হচ্ছে দ্বিধা বিভক্ত রায়। একই হাইকোর্টের দুজনই বিজ্ঞ বিচারপতি, একজন দিচ্ছেন বেকসুর খালাস, একজন দিচ্ছেন মৃত্যুদণ্ড। বোঝা গেল মানুষ কোনো ক্ষেত্রেই একমত হতে পারছে না। তাহলে একমত হওয়ার জন্য আমরা বেছে নিচ্ছি আল্লাহর ওহীর বিধানকে, কোরআন এবং সহিহ হাদিস। এটা ফাইনাল অথরিটি, এটাই সভরেন অথরিটি, এটাই সর্বশেষ চূড়ান্ত ফয়সালার মানদণ্ড। এই লক্ষ্যে কি আপনারা সবাই একমত? মানুষের মতবাদকে বাদ দিয়ে আল্লাহর বিধানকে চূড়ান্ত বিধান হিসেবে গ্রহণ করতে রাজি আছেন? আল্লাহর বিধানকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের বাইরে কোথাও পাওয়া যাবে? যাবে। এই জন্য আমরা এখানে এসে দাঁড়িয়েছি এবং জনগণকে আমরা এদিকে আহ্বান জানাচ্ছি। এই পথে যেতে গেলে আমাকে কিছু কর্মসূচি দিতে হবে, সেই কর্মসূচিগুলি আমরা এখানে দিয়েছি। কর্মসূচি ছাড়া কোনো কর্ম হয় না, এটা তো স্বাভাবিক। আর কর্ম ছাড়া রেজাল্ট হয় না। আপনি আমল করবেন তো সূচি লাগবে না, কীভাবে সালাত আদায় করবেন, কীভাবে পড়বেন, নিয়ম নেই। আপনি সিয়াম রাখবেন, কীভাবে রাখবেন, এমনকি ভাত খাবেন কীভাবে খাবেন, এটা তো শেখাতে হয়। প্রতিটি ব্যাপারে একটা নিয়ম কানুন আছে, এটা আল্লাহর বিধান। অনুরূপভাবে মানুষের কাছে আপনি পবিত্র কোরআন ও সহিহ হাদিসের দাওয়াত দিবেন, মানুষকে আল্লাহর পথে ফিরিয়ে আনবেন, তার কোনো কর্মসূচি থাকতে হবে না। প্রথম দফা কর্মসূচি হচ্ছে তাবলীগ, পৌঁছে দেওয়া। কি পৌঁছাবেন? এক কথা শেষ, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের বিধানগুলি মানুষের কাছে পৌঁছে দিতে হবে, খুব সহজলভ্য করে দিতে হবে। সেজন্য আল্লাহ রসুলের সামনে সিরেফ কথার মাধ্যমে তিনি দাওয়াত পৌঁছেছেন, প্রপাগেশন অনলি। সাথে কিছু জড়ল, তারা তার কথায় সহযোগিতা করল। তিনি বলে দিলেন, আমার কথা অন্যকে বলার সময় খবরদার মিথ্যা বলো না, যোগ বিয়োগ হতেই পারে। এজন্য আল্লাহ পাক তার রসুলকে এমন এক জায়গায় পাঠিয়েছেন, মক্কা মদিনা এলাকায় মানুষের মেধা ছিল অত্যন্ত চোখা, আমাদের বাংলা ভাষায় বলি চোখা, ওভার জিনিয়াস। সব যেটাই শুনবে ওইভাবে মুখস্থ হবে। আর এই জন্য আল্লাহ পাক নবীকে বাংলাদেশে পাঠায়নি। এখানে শোনার সঙ্গে সঙ্গে কথা বলবেন, উল্টে যাবে। অ্যাজ ইট ইজ বলার ক্ষমতায় একটা বাঙালির আছে কিনা সন্দেহ। মানে এটা মেধার ব্যাপার। ওই দেশের মানুষের এরকম ক্ষমতা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন আগে থেকে। ওরা মিথ্যা জানে না, পরিষ্কারভাবে সত্য কথা বলে দেবে। যদি কল্লা কাটা যায় তাও ভালো। আর যত ঘুরিয়ে ফিরে কথা শিক্ষিত লোকেরা বলতে পারে, ব্যর্থবোধক কোনো কথা তাদের মধ্যে নাই। দারুণ দুঃসাহসী, অত্যন্ত সৎসাহসী তারা ছিলেন। এবং সবচেয়ে বড় কথা হলো তাদের মেধা প্রখর, ধীশক্তি সম্পন্ন মানুষ। হাদিস যেভাবে বলা হচ্ছে ওইভাবেই মুখস্থ। একটা হামজা বা ওয়াও পাল্টে গেলে বলে দিচ্ছে এখানে সন্দেহ হচ্ছে, এখানে আল্লাহ রসুল ওয়াও বলছেন না হামজা বলেছেন। কারণ সে তো টেপ রেকর্ডার যুক্ত তখন ছিল না। এজন্য আল্লাহ রসুল আল্লাহ পাক তার ওহির বিধানগুলোকে যেমনভাবে নাজিল হয়েছে তেমনভাবে রেখে দেওয়ার জন্যই তার শেষ নবীকে এমন একটা জাতির কাছে পাঠিয়েছিলেন, তারা তৎকালীন বিশ্বের শ্রেষ্ঠ ধীশক্তি সম্পন্ন মানুষ। আর সে কারণেই আল্লাহর বিধানগুলো আমরা অ্যাজ ইট ইজ পেয়ে যাচ্ছি। তিনি বলে দিতেন সাহাবীদেরকে, দেখো মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফায়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার কোনো কথা মিথ্যা ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলবে, সে জাহান্নামে তার ঘর তৈরি করে নেবে। এজন্য সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের কোনো কথা সামান্যতম ঘোরাফেরা করতেন না। আর এর ফলে আমাদের লাভ হয়েছে এই, সারা বিশ্বের উম্মতে মুহাম্মদী সবচেয়ে বড় অ্যাসেট লাভ করেছে তাদের মাধ্যমে এই
কোরআন এবং সহিহ হাদিস যেমনটি নাজিল হয়েছে সেটি আমরা পেয়ে গেছি। আর সেই কারণে বাল্লেগ মা উনজিল ইলাইকা মির রাব্বিক, যেটা আল্লাহ যেভাবে ওহী করেছেন সেইভাবেই আমরা আপনাদেরকে বলতে পারি সহিহ হাদিসের বিধান সামনে রেখে। এটা আমাদের জন্য বড় পাওয়া। এটা আছে বলেই আমরা পৌঁছে দিতে পারছি, আর পৌঁছাচ্ছে সির্ফ পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। এখানে গিয়ে আরেকটা বিষয় থাকছে এরপরেই, আরবি ভাষার বুঝ ব্যাখ্যা আপনি কিসের ভিত্তিতে দিবেন? আমরা তো আরবি ভাষী নই, অনারব। আমরা এখানেও হাদিস থেকে দলিল নিয়েছি, মানা আলাইহে ওয়া সাহাবি আলাইহ, জান্নাত পাবেন প্রথমেই, অর্থাৎ যাকে আমরা নাজি ফেরকা বলি, তারাই যারা আমার সাহাবীরা আজকে যে তরিকার উপরে আছে এই তরিকার উপরে থাকবে। আল্লাহ রসুল কিন্তু এখানে সাহাবীদের খাস করেছে, মানা আলাইহে ওয়া সাহাবি, আমি এবং আমার সাহাবীরা আজকের দিনে যে তরিকার উপরে আছি এই তরিকা যারা কিয়ামত পর্যন্ত থাকতে পারবে তারাই মাত্র ফেরকায়ে নাজিয়া, অর্থাৎ শুরুতেই জান্নাতে যাবেন। তাহলে এখন বোঝা গেল আল্লাহ রসুলের কোনো কথা, তার ব্যাখ্যা, তার বিশ্লেষণ সাহাবায়ে কেরাম যেটা দিয়েছেন ওটাই ফাইনাল। কি বুঝতে পারেন নাই? এটা কিন্তু আমাদের নীতি। ধরে নিন আপনি এখন পরে এশার সালাত আদায় করবেন, ইমাম সাহেব জেহরি অর্থাৎ প্রকাশ্যে জোরে সোরে সূরা ফাতিহা পড়ছেন বা একটা সূরা পড়ছেন, আপনি পিছনে কি পড়বেন? একদল মুসলমান বললেন ফাইজা কুরিআল কোরআন ফানসিতু, কোরআন যখন পাঠ করা হয় তখন তোমরা চুপ থাকো, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। অতএব একদল মুসলমান ইমামের পেছনে কিছুই পড়েন না, চুপ করে থাকেন। আল্লাহ বলতে চুপ থাকতে আমরা চুপ থাকি। আরেকদল মুসলমান বলছেন যে না, কেরাতের সময় চুপ থাকা যাবে, কিন্তু সূরা ফাতিহাটুকু পড়তেই হবে। কিন্তু আল্লাহ রসুল বলছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা পড়তেই হবে। এখন এই যে আমাদের মধ্যে গোলমালটা মিটাবে কে? যারা পড়ছেন না তারাও সাহাবী নন, যারা পড়ছেন তারাও সাহাবী নন, ঠিক তো? আমরা কেউ তো আল্লাহ নবীর পিছনে সালাত আদায় করিনি। এটার সিদ্ধান্ত কে দিবে আপনি বলেন? এখন কেউ তো কেউ কথা বলবেন, তো কে দিবে বলেন সেটা? আরে বলতে ভয় পান কেন? একটু আগে তো বলে দিলাম মানা আলাইহি ওয়া সাহাবি, আমি এবং সাহাবীরা যার উপর আছে এই তরিকা যারা থাকবে তারাই তো জান্নাত পাবে। তা আপনারা বলবেন না যে সাহাবী ব্যাখ্যা দেবে? বাংলাদেশের প্রধান বিচারপতি দেবে নাকি? বড় ইমাম সাহেব, বড় পীর সাহেব দেবে নাকি? কারো তো ক্ষমতা নেই, দিবে সাহাবী দিবে। কথা বুঝছেন তো? আহলে হাদিসের সঙ্গে অন্যদের পার্থক্যটা খেয়াল করেন ভালো করে। এখন এই হাদিসের যিনি রাবি তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, নাম শুনছেন তো? ওনাকে প্রশ্ন করা হলো এই কথাই যে যখন ইমাম সশব্দে কিরাত পড়ছেন তখন আমরা কি করব? উনি জবাব দিচ্ছেন ইকরা বিহা ফি নাফসিক, তুমি মনে মনে পড়ো সূরা ফাতিহা। কি এখন কি জবাব পেলেন আপনারা? এখন আমি কি বলবো আবু হুরায়রা কিছু বুঝেন, আমি বেশি বুঝি? হ্যাঁ, বলা হচ্ছে তো। উসুল ফিকহের বই পড়ে দেখেন, আবু হুরায়রা গায়ের ফকি সাহাবী, আনাস বিন মালিক গায়ের ফকি সাহাবী, এইসব করে এইসব সাহাবীদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে, এদেরকে দামে দেয় নেই। আমরা বলি ডাইরেক্ট শিক্ষাপ্রাপ্ত যারা তাদের কথা অগ্রাধিকার পাবে। এখানে গিয়ে আহলে হাদিসের পথের সঙ্গে অন্যদের মতের সঙ্গে গরমিল হয়ে যাচ্ছে না? অন্যদেরটা মত, আমাদেরটা পথ। আপনি ইচ্ছা করলে পথে আসতে পারেন, ইচ্ছা করলে মতে যেতে পারেন। এজন্য ওনাদেরকে বলে আহলুর রায়, আমাদেরকে বলে আহলুল হাদিস। আহলুর রায় অর্থ রায়ের অনুসারী, আহলুল হাদিস অর্থ হাদিসের অনুসারী। তো সহজ কথা হচ্ছে না? হাদিসে বলা আছে ইন্নাল আমালু বিন্নিয়াত, বলেন তো আমার সাথে। কিছু হাদিস বললে আল্লাহ রাসূল খুশি হয় যে আমার কথাগুলো আমার উম্মত বলতেছে। কথা বুঝছেন না? পোষা পাখি কইলে কথার দাম হবে বাড়ি শেষে আল্লাহর নাম। ছোট বাচ্চা যখন আপনার শুনে আব্বু আব্বুকে ডাকে মনটা কেমন লাগে? মনে মনে একবার চিন্তা করেন, যারা আপনার নানা হয়েছেন, ছোট্ট বাচ্চা যখন দাঁত 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 করে শুনতে ভালো লাগে না?
তো যখন আপনি হাদিস বলবেন না, আল্লাহ রসুল খুশি হবেন না? ইবনে মাসউদ বললেন, ইবনে মাসউদ আমার সামনে কোরআন পড়ো তো। ইবনে মাসউদ কোরআন পড়ছেন, পড়তে এক পর্যায়ে আল্লাহ রসুল বললেন, ইবনে মাসউদ আর তুমি পড়ো না, সহ্য করতে পারছি না। উবাই বিন কাব কয়েকদিন ডেকে, এই উবাই বিন কাব সূরা কাফিরুন পড়ো, সূরা বাইয়িনা পড়ো। কেন? আল্লাহ পাক বলেছেন এরা তুমি উবাই বিন কাবকে দিয়ে পড়াও। হে আল্লাহ রসুল বলছেন কি? আসমানে আমার নাম উচ্চারিত হয়েছে? হ্যাঁ, আল্লাহ পাক তোমার নাম উচ্চারণ করেছেন, তুমি বলো। উবাই বিন কাব আনন্দে একবার কেঁদে ফেলেছে। সেখানে তখন আমার নাম হচ্ছে, নিঃসন্দেহে আমি জাহান্নামে যেতে যাবো না, আল্লাহ আমাকে জাহান্নামে দিবেন। তা আমরা যখন হাদিস বলি, মনে মনে কল্পনা করবেন এই ভাষাটা আমার নয়, এই ভাষা আমার স্বয়ং আল্লাহ পাকের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা। অতএব মান কানা ফি বাইতি হাদিসুন কান্না নবী ইয়াতাকাল্লাম, যার ঘরে হাদিসের গ্রন্থ থাকে স্বয়ং আল্লাহ নবী তার ঘরে কথা বলে। তা আপনাকে হাদিস বলতে মানে ভালো লাগে না? ছোট ছোট 3 শব্দের একটা হাদিস বলুন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল আমল নিয়তের উপরে নির্ভরশীল। যে কোনো মানুষই বোঝেন এর সহজ অর্থ। তো নিয়ত না করলে কোনো কাজ হয় নাকি? আমাদের ছাত্ররা নিয়ত করেছে আমরা এখানে লেখাপড়া করব, তবেই না ওরা এখানে এসেছে বাপ মায়ের কোল ছেড়ে, তাই না? আপনারা বাড়ির থেকে এসে আরাম করে এখানে কষ্টে বসতে নেই, প্রচণ্ড গরমের দিনে এখানে এসি নেই, কিছুই নেই, কেন এসছে? এটা নিয়তের ঘর থেকে বের হন নাই, যেমন তালিম বৈঠকে যাব। এখন আমি বুঝলাম সালাতের সময় নিয়ত অর্থ হবে ইন্নাওয়াতুন মুসাল্লিল্লাহ তাআলা আরবা রাকাত সালাত আল্লাহু আকবার, এটা হলো আমার ধারণা। আপনি বুঝলেন আল্লাহ রসুল বা সাহাবা কেরাম কেউ তো এটা কখনো জীবনে পড়েনি, আমি কেন পড়ব? ভাত খাওয়ার সময় বলি না আমি ভাত খাইতেছি, স্কুলে যাওয়ার সময় বলছি না আমি স্কুলে যাইতেছি, আর আমি এখন সালাত আদায় করার সময় বলবো নাওয়াতুন মুসাল্লিল্লাহ তাআলা, আমি এখন নিয়ত করিলাম তো আমি সালাত আদায় করিতেছি। আপনি আপনার বুঝ নিয়ে আপনি থাকেন, আপনি কোন বুঝে যাবেন? সাহাবায়ে কেরাম যেটা করেননি, হাদিসে কোথাও কোনো অস্তিত্বই নাই, আপনি কোনটা গ্রহণ করবেন সে আপনার ব্যাপার। এখানে আমাদের পথ হলো স্যার পৌঁছে দেওয়া, তাই না? আগে তো বলেছি তবলিগ করছি, এই ইন্নামাল আমালু বিন্নিয়াত হচ্ছে মনের সংকল্প, মুখের কোনো বাক্য নয়। আর তালাফফুজ বিন্নিয়াহ বিদআহ, মুখে নিয়ত পাঠ করা টোটালি বিদআতের জিনিস। তো আরবিতে বলেন আর ইংরেজি বলেন আর ফার্সিতে বলেন, চলবে না। আপনি বললেন মানি না, মানি না, কারণ অধিকাংশ লোক এটা করে না, অত আমিও করব না। আপনার স্লোগান নিয়ে আপনি থাকেন, আমার কবরে আপনি যাবেন না। বলে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের এই কথাগুলো আপনাকে ক্লিয়ার বুঝতে হবে ভালো করে। এগুলোকে প্রতিটি ক্ষেত্রে আপনি সালাতে দাঁড়িয়েছেন, আপনিও সালাতে দাঁড়িয়েছেন, উনি ইন্নী অজ্জাত ওয়াজহিল্লাহ পড়া শুরু করে দিয়েছেন, তাহরিমে বাঁধার আগে ইন্নী অজ্জাত পড়া শুরু হয়েছে। এটা কি পড়ছেন? এটা জায়ে নামাজের দোয়া, তাই না? অথচ হাদিসে কোথাও অস্তিত্ব নাই, কিন্তু আপনি পড়ছেন কেন? বাপদা চৌধুরী পড়ে আসছে, অমুক মুফতি বলেছে, অমুক হুজুর বলেছে। আমরা বলি হাদিস আগে না হুজুর আগে? হাদিসে নাই, করব না। ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু, বলেন ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। কত চমৎকার কথা! আমার রসুল যার নির্দেশ দেন তা গ্রহণ করো, তার নিষেধ করেন তা বর্জন করো, এক কথা শেষ। এই সহজ সরল পথে আমরা মানুষকে ডাকি। উদাহরণ আর বেশি দিলে সময় কভার করতে পারবো না। আমরা কি প্রচার করি, উদাহরণস্বরূপ মাত্র 2টা কথা তুলে ধরলাম। এই প্রতিটি ক্ষেত্রেই আপনি পাবেন এই ধরনের অসংখ্য উদাহরণ পাবেন। রমজান মাস আসতেছে, শুরু হবে দেখুন তারাবি নিয়ে ঠেলাঠেলি। আল্লাহ রসুল জীবনে বিশ্বাস পড়েনি, কিন্তু আপনি না পড়ে ছাড়বেন না, কারণ আপনার যুক্তি হলো যত রাকাত তত নেকি। অথচ এটাই নিয়ম, আল্লাহ রসুলের অনুসরণের মধ্যেই নেকি, কম বেশি করার মধ্যে নেকি নাই, ঠিক না? ছোট্ট উদাহরণ দিই, আপনি ঢাকায় যাবেন, রাস্তায় গিয়ে আপনার জোহরের টাইম হয়েছে, গাড়ি থামছে না, গাড়ি চলছে, কি করবেন? এক জায়গায় থামেই তো, ধরুন ফুটবলেছে থামলো 20 মিনিটের জন্য, ঠিক না? আপনি এখন নেমে গেলেন, জোহরের 2 রাকাত, আসরের 2 রাকাত জামা কসর করে নিলেন।
এবার ঢাকায় দেখবেন সন্ধ্যা ছাড়িয়ে যাচ্ছে, সমস্যা নেই, আপনি জামাত আখির করলেন, মাগরিব এসে একসঙ্গে পড়লেন, ইসলাম খুবই সহজ হয়ে গেল না? কিন্তু আপনার মযহাব এটা নাই। আপনি জোহরের সময় ড্রাইভারকে বাধ্য করলেন থামানোর জন্য, 10 টাকা জোহর পড়লেন এক দল মিলে, আবার আসার সময় যে আবার বাধ্য করলেন, আবার আসর পড়লেন। এতগুলো মুসল্লির কষ্ট দিলেন আপনি, মানুষের সময় নষ্ট করলেন। অথচ হাদিসে রয়েছে জমা কসর একসঙ্গে করা যেতে পারে, এবং আল্লাহ নবী মক্কা বিজয় সফরে 19 দিন একটানা জমা কসর করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর 2 বছর একটানা কসর করেছেন। আনাস বিন মালিক 4.5 মাস একটানা কসর করেছেন। এসব হাদিস আপনার ব্রেনে ঢোকে না। আপনার দায়িত্ব হলো, যেহেতু ওয়াক্তের আগে কি সময় হয় নাকি? যুক্তি শেষ। আসার সময় জোহর পড়বো, এটাকে হতে পারে? জোহরের সঙ্গে আসর পড়বো, এটা কি হতে পারে? এমনকি সে হজের সময় আরাফাতের ময়দানে গিয়েও পর্যন্ত হাদিস মানে না। কি করবেন? অসংখ্য মানুষ আলেম ওলামা করে যাচ্ছে এগুলো, তাদের বুঝ নিয়ে তারা থাকুন। আমরা যখন মানুষের কাছে এই দাওয়াত পৌঁছাচ্ছি, তখন কিন্তু এই সমস্ত মানুষের কাছ থেকে আমরা বাধা পাচ্ছি, নির্যাতিত হচ্ছি। মগরের পর থেকে এই সময়টা কাটালাম না, শরীয়তপুরে যে ভাইরা আমাদের ইসলামে আসছিল না, সেখানে নির্যাতন শুরু হয়ে গেছে, মামলা শুরু হয়ে গেছে, ওয়ারেন্ট জারি হয়ে গেছে। তারা এখন কি করবে তাই নিয়ে কথা হলো আমাদের সাথে। যেখানেই যাবেন হক প্রচার করলে আপনার বাধা আসতেছে। বাধা আসলে পিছাবেন নাকি আগাবেন, সিদ্ধান্ত আপনার। প্রশ্ন হলো আমরা কি পৌঁছাবো? পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের বিধান পৌঁছাবো, এর বাইরে আর কোনো কথা নেই। 2, একাকি পৌঁছাবো না কাউকে সাথে নিয়ে পৌঁছাবো? একাকি পৌঁছলে কি আপনি আগাতে পারবেন? নবী রসুল্লাই পারেন না, আপনি কেমন কি পারবেন? পরিষ্কার নির্দেশ আল্লাহ দিচ্ছেন তার রসুলকে, হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। তোমার জন্য আল্লাহ যথেষ্ট এবং তোমার অনুসারী মুমিনগণ। আল্লাহ যেখানে একাই যথেষ্ট, সে মুমিনগণ কি দরকার? বুঝতে পারছেন না? কারণ দিন এসেছে তো মুমিনদের জন্য, আল্লাহর জন্য তো দিন না, দিন তো আমাদের জন্য। তো আমি যদি দাওয়াত দিচ্ছি, যদি আমার সঙ্গে কোনো লোকজন না থাকে, দাওয়াত করবে কে, কীভাবে দেবে? এই কারণে সংগঠন চলে আসছে অত্যন্ত গুরুত্ব দিয়ে। আপনাদের পরিচিতির প্রথম যে আয়াতটা দেওয়া আছে, এর কারো মুখস্থ আছে? বলেন তো, কুল হাযিহি সাবিলি। সবাই পড়ুন, নেকিভাবে পড়তে হবে 10 নেকি করে ইনশাআল্লাহ। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বলুন, ইহাই আমার পথ, আমিও আমার অনুসারীগণ ডাকি আল্লাহর পথে জাগ্রত জ্ঞান সহকারে। আল্লাহ পবিত্র এবং আমি অংশীবাদীদের অন্তর্ভুক্ত নই। সূরা ইউসুফ 108 নম্বর আয়াত। আমি এবং আমার অনুসারীগণ, একা হলো না সবাই মিলে হলো? আপনাদেরকে অবশ্যই সংগঠিতভাবে দিনের দাওয়াত দিতে হবে, কারণ হক কথা বললে বিরোধিতা আপনার আসবেই, আর বিরোধীদের সংখ্যা নিঃসন্দেহে সর্বযুগে বেশি। সর্বযুগে বাতিলপন্থীর সংখ্যা বেশি। এই শুধু এই যুগের না, সর্বযুগে, নবীদের যুগেও ছিল, সর্বযুগে বাতিলপন্থীদের মোকাবিলায় নবী রাসূলগণ একাকী, কোনো কোনো ক্ষেত্রে মুজিজার মাধ্যমে তারা টিকে গেছেন। সাধারণভাবে আমাদের উপর তো মুজিজা আসবে না, ও ফেরেশতা নাজিল হবে না আমাদের ঠেকানোর জন্য, হলেও আমরা টের পাবো না। নবীরা টের পায় না, ফেরেশতা আসলো, আমরা টের পাবো নাকি? আমাদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ঐক্যবদ্ধ দাওয়াত দিয়ে যেতে হবে জনগণের সামনে, যাতে জনগণ আমাদের দাওয়াতকে গ্রহণ করেন এবং বাধা দিলে যেন হকপন্থীরা টিকে থাকতে পারেন। তিন নম্বর কর্মসূচি কি?
তারবিয়ত, প্রশিক্ষণ। দাওয়াত দিলাম, আপনারা এলেন, কি করতে হবে বুঝলেন না, কাজ হবে কিছু? নাদান দোস্ত দিয়ে কোনো কাজ হবে? সবাই দোস্ত, বোঝে না কি করতে হবে। তা যদি বলে ফুল বাগানটা সাফ করো, আর আপনি গিয়ে যদি ফুল গাছ ধরি একদম সব গোড়াকাটি শেষ করে দেন, হবে? হুকুম ঠিকই পালন করেছে, ঘাসও নেই, ফুল গাছও নেই, জমিন সাফ। এটা কি নাদান দোস্ত না? নাদান দোস্ত দিয়ে কোনো আন্দোলন হবে না? কোনো দাওয়াত প্রতিষ্ঠিত হবে? হবে না তো। আর এই কারণেই তারবিয়ত বা প্রশিক্ষণ দরকার। আমরা মানুষকে কি বলবো যদি নিজেরাই যদি না বুঝতে পারি, তাহলে মানুষ কেন আপনার কথা শুনবে, কেন আপনার কাছে আসবে, কি নেবে আপনার কাছ থেকে? এই জন্য প্রশিক্ষণ আমরা দিয়ে থাকি। আর এই প্রশিক্ষণ না দিলে সমাজ সংস্কার হয় না। আপনি ডাক্তার যদি না হন, রোগও ধরতে পারবেন না, রোগীকে সুস্থও করতে পারবেন না। তো আগে তো আপনাকে ডাক্তারি শিখতে হবে। আন্দোলনের প্রত্যেকটা কর্মী এক একজন ভালো ডাক্তারের মতো। আর আপনারা জানেন প্রতি জায়গাতেই মেধার কম বেশি আছে, কিন্তু একটা নর্মাল মেধা সবার মধ্যে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। এটাকে বলে ফিতরাত, দিন কবুল করার যোগ্যতা আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের মধ্যে দিয়েছেন। কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা মানব সন্তান ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, অর্থাৎ ইসলাম কবুল করার যোগ্যতা নিয়ে সে দুনিয়াতে আসে। অতটুকু যোগ্যতা ইনশাআল্লাহ আমাদের সবার মধ্যে আছে। এজন্য আমরা কিছু কথা সাজিয়ে ছোট্ট পরিস্থিতির মধ্যে দিয়ে দিয়েছি, যাতে আমাদের বাচ্চারা, আমাদের বুড়োরা সবাই মুখস্থ করে ফেলতে পারে। যেন একটু আগে আপনারা মুখস্থ বললেন, বুঝুন বা না বুঝুন, কিছু যদি না বুঝেন, খালি একটু কিন্তু বলতে পারেন, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি, এটুকু তো বলতে পারবেন। এতেই সমাজে হৃদকম্প শুরু হয়ে যাবে। আমাদের ছেলেরা যখন স্লোগান দেয় সকল বিধান বাতিল করো, যখন বলে তখন ভূমিকম্পের মতো কাঁপতে শুরু করে সমাজ। এরা কি বলছে, তাই না? সারা সমাজ চলছে মানুষের বিধান, আর সেখানে আমরা বলছি সকল বিধান বাতিল করো। তাহলে কি হলো, কাঁপবে না? ছেলেরা হয়তো বুঝে না কি বলছি আমরা, কিন্তু একদিন এই ভূমিকম্প তাদের মধ্যে পরিবর্তন সৃষ্টি করবে সমাজে, এবং সেটাই হচ্ছে, এখন শুরু হয়েছে অলরেডি। আমাদের অসংখ্য কর্মী গ্রামে গঞ্জে তৃণমূল পর্যায়ে, এমনকি মেয়েদের মধ্যে, ঘরের মধ্যে আন্দোলন শুরু হয়ে গেছে। কেন যাচ্ছি আমরা ভোট কেন্দ্রে, কী জন্য যাচ্ছি, কী উদ্দেশ্যে যাচ্ছি, আমরা কি পাগল নাকি, যাই বলতে চলে গেলাম? এখন সবাই আত্মজিজ্ঞাসা শুরু হয়েছে, কারণ ওখানে যে একটা ভোট ফেলা মানে কি, সমর্থন দেওয়া, তাই না? কিসে সমর্থন দিচ্ছি? মানুষের মঙ্গল আইনের পক্ষে সমর্থন দিচ্ছি না আল্লাহর বিধানের পক্ষে সমর্থন দিচ্ছি? কাল কিয়ামতের মাঠে যখন এইটা আল্লাহর ক্যামেরা ধরা পড়বে, এই বান্দা ওই দিন তুই এক কাজটা করেছিলে, কি জন্য দিছিলে বলো, জবাবদিহি করতে হবে না? এবার আপনাদের জিজ্ঞেস করি, মানুষের মন গড়া আইন আর আল্লাহর আইন, দুটোর মধ্যে কোনটা ভালো? যদি বলি আল্লাহটাও ভালো, এটাও ভালো, হবে না? আপাতত ভালো, পরে দেখা যাবে, এটা হবে না? মানে আপাতত ভালো বলে কালকে যদি মরে যাই, অবস্থা কি দাঁড়াবে? আমাদের একজন প্রফেসর বন্ধু, আমাদের সমবয়সী, গত শনিবার দিন সকালে মর্নিং ওয়াক করার সময় হাঁটতে হাঁটতে পড়ে গেছে, আর দুনিয়া ফিরে আসে। আমি ওই দিন হাঁটছি রাস্তায়, ডিপার্টমেন্টে গেলাম পরীক্ষা দিতে, মানে গত 2রা মে শুনলাম মারা গেছেন। আমি আশ্চর্য হয়ে গেলাম, ব্যাপার কি? আজকে তো সকালে আমিও হেঁটেছি, উনিও হেঁটেছেন। আল্লাহ আমার জান কবজ না, কিন্তু তার জানটা কবজ করলো। বয়সটা আমাদের পরে উনিও রিটায়ার করবে বছরখানিক পরে, আমারও তাই একই অবস্থা। তাহলে কি হলো? এগুলো ভাবেন ভালো করে, যে কোনো কাজ করবেন, যে কোনো পা ফেলবেন, আগে ভাববেন আমি করছি কি। ইন্নাল্লাহ আলিমুন সামিউন বাসির, আল্লাহ সব শুনছেন এবং দেখছেন, ঠিক না? তো আমি এখন যে কাজটা করছি, এটাকে আল্লাহ দেখতে পাচ্ছে না? তা আমাকে কৈফিয়ত তলব করে কি জবাবদিহি করব? জনগণ যখন বুঝবে যে আল্লাহর বিধানের চাইতে উন্নত বিধান পৃথিবীর মানুষের হাতে নাই, তখন তো এটা জনগণ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবে, তাই না?
জনগণকে যদি না বুঝাইতে পারি তো এমনিতে পাগলের মতো দৌড়াবে না কেউ। আর এই বোঝানোর কাজটাই হচ্ছে তরবিয়তের কাজ, প্রশিক্ষণের কাজ। যদি আমরা এটা করতে পারি তখনই সমাজের সংস্কার হবে। এখানে সমাজ সংস্কারে আমরা মানুষের 3টা মৌলিক বিষয় বেছে নিয়েছি। ওয়ুযাক্কিহিম, আত্মশুদ্ধি। আত্মশুদ্ধির সঙ্গে কয়েকটা বিষয় জড়িত। আত্মশুদ্ধি সম্ভব নয় সমাজ শুদ্ধি ছাড়া, আবার শুধু সমাজ শুদ্ধিও সম্ভব নয় আত্মশুদ্ধি ছাড়া। একটা আরেকটার সঙ্গে রিলেটেড। একদল আলেম ওলামা আত্মশুদ্ধি বলতে জিকির করাটাই বুঝেছেন, এবং তারা তাদের কর্মীদেরকে নিয়ে রাতের পর রাত, দিনের পর দিন জিকিরের বিভিন্ন রকম তরিকা তারা বের করেছেন। বিভিন্ন লতিফা জিকির সেখানে হয়। এক পর্যায়ে জিকির করতে করতে তারা ফানাফিল্লা হয়ে যান। ফানাফিল্লা বেশ কিছুক্ষণ টিকে থাকতে পারলে বাকাবিল্লা হয়ে যান। অবশেষে আল্লাহর সঙ্গে তাদের এখন পার্থক্য থাকে না। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। ওই মানুষটি যখন আবার কর্মক্ষেত্রে আসছেন, যার কলব সাফ হয়ে গেছে, কিন্তু তিনি এখানে এসে চুরি করছেন, মিথ্যা ভাউচারে সই করছেন, কাজে ফাঁকি দিচ্ছেন। ওদিকে জিকিরে মজলিসে বসতেছেন, জিকিরে বসে আত্মশুদ্ধি হয়ে গেছে, কিন্তু হাতটা শুদ্ধ হয়নি, এগুলো বদমাশি করে যাচ্ছে। এজন্য হাতের সঙ্গে কলবের সঙ্গে পৃথক নয়, বরং পুরোপুরি রিলেটেড, একটাকে বাদ দিয়ে আরেকটা নয়। এ কারণেই ইসলামে ইবাদত ও মুআমালাত পৃথক করার কোনো সুযোগ নাই। একটা মানব দেহকে আপনি ইসলামের সঙ্গে তুলনা করুন। মানব দেহে হাত, পা, নাক, কান, চোখ এক একটা অঙ্গ প্রত্যঙ্গ, এক একটা দেহেরই অংশ, ঠিক না? নিঃসন্দেহে হাত আলাদা, পা আলাদা, কিন্তু সবটাই একটা দেহেরই অংশ। ঠিক অনুরূপভাবে ধর্মীয় জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, এই সব কিছুই মানুষের প্রয়োজন। মানুষের একটি দেহের একটি অংশ, প্রতিটি অংশই চলবে মূল ব্যক্তির নির্দেশক্রমে। অর্থাৎ এখান থেকে যা নির্দেশ আসবে মাথার মধ্যে থেকে, যদি মাথা বলে ঢাকায় চলো, পা ঢাকায় চলবে। মাথা যদি বলে এখন কলম নাও, লিখতে বসো, হাত লেখা শুরু করবে। মূল হেড অফিস তো এখানে। তো বোঝা যাচ্ছে যে আপনার ওয়ুযাক্কিহিম, যে আল্লাহ পাক তার রসুলকে বললেন তুমি মানুষকে পরিশুদ্ধ করো, শুধু আত্মা শুদ্ধির সঙ্গে সঙ্গে তার পুরা অঙ্গ প্রত্যঙ্গ শুদ্ধ করতে হবে, সার্বিক জীবন। এজন্য একজন ইসলামী চিন্তাবিদ জিজ্ঞেস করা হয়েছিল যে দেশে ইসলামী বিধান জারি হয় তাহলে কি সিনেমা হল থাকবে? বড় দুঃখ, সিনেমা না থাকলে কী দেখবে ও? উনি জবাব দিয়েছিলেন, সিনেমা হল বন্ধ করার আগে তোমার কানটাকে মুসলমান করা হবে, তোমার চোখটাকে মুসলমান করা হবে, তারপর তোমার চোখই বলে দেবে তো সিনেমা হলের নগ্ন নারী দেখবে কি দেখবে না। আগে চোখকে মুসলমান করবে, কানকে মুসলমান করবে, অটোমেটিক গান বাজানো সব বন্ধ হয়ে যাবে। এর দ্বারা এটি বোঝানো হয়েছে যে শুধুমাত্র আত্মশুদ্ধি আমরা যারা বুঝেছি এটা ঠিক নয়। কিছু লতিফা জিকির করার নাম শুদ্ধি না। মানুষের সার্বিক জীবন পরিশুদ্ধিটাকেই হচ্ছে আত্মশুদ্ধি বলা হয়। এজন্য সবচেয়ে শ্রেষ্ঠ অনুষ্ঠান হচ্ছে সালাত। যে ব্যক্তি যত সুন্দরভাবে সালাত আদায় করবে সে ব্যক্তি তত সুন্দর মুসলমান হবে। একজন জনৈক সাহাবী বললেন, হে আল্লাহ রসুল, এই লোকটা রাত্রে তাহাজ্জুদ পড়ে সকালে চুরি করে, তাহলে সালাত আদায় করলে লাভটা কি? ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। আল্লাহ বলছেন সালাত মানুষের ফাহেসা কাজ থেকে এবং অন্যায় কাজ থেকে বিরত রাখে, তে তো চুরি করে। তো আল্লাহ রসুল বলছেন, দেখো ইন্নাহু সায়ানহা, সত্তর ওর সালাত ওকে অন্যায় কাজ থেকে নিষেধ করবে, অপেক্ষা করবে। কথা বুঝছেন? বোঝা গেল আর কোনো রাস্তা নেই, সালাত দিয়ে আপনাকে আত্মশুদ্ধ করতে হবে, অন্য কোনো তরিকা অ্যাপ্লাই করা যাবে না। মুশকিল হয়েছে 11 শতাব্দী হিজরিতে সাহেবে মেরকাত মারা গেলেন। ওখানে আমরা এগুলো পেলাম খুঁজে, যেটা আমরা ফেরকা নাজের মধ্যে দিয়েছি, যে এইগুলো মারেফাতি তরিকা আসলো কোত্থেকে, এটা খুঁজতে আমার খুব বেগ পেতে হয়েছে। যা পেয়ে গেছি ওখানে
উনি একটা ধারণা ভিত্তিতে এটা লিখছিলেন, এটা করলে এটা হতে পারে, ভালো হয়, এটি এরকম যদি কোশিশ করা যায় তাহলে আত্মাটা একটু পরিশুদ্ধ হয়। এই ধারণা ভিত্তিক কথা বলে এমন ওইটা এখন আমাদের এই দেশের পীর সাহেবদের ফরজ বিষয় হয়ে দাঁড়িয়ে গেছে। আজকে সকালে আমাকে একটা চিঠি দিয়েছে, 15 মেতে এখানে তামাম রাত মারাফাতের ট্রেনিং হবে, আমাদের একজন প্রফেসর সাহেব করবেন, আমাকে দাওয়াত দিয়ে যাওয়ার জন্য। যাবেন নাকি? রাজশাহী শহরে, দূরে যাওয়া লাগবে না। তারা ওইটা বুঝে নিয়ে বসে আছে। অথচ সাহাবায়ে কেরাম সালাত আদায় করেছেন যুদ্ধের ফিল্ডে, একদল সালাত আদায় করছেন আর একদল যুদ্ধ করছেন। সালাতের বাইরে তারা আর কিছুই করছেন না। বেশি বেশি ইবাদত হলো তাহাজ্জুদের সালাত। মিনাল লাইলি ফাতাহাজ্জাত নাফিলাতান লাক ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক। এটা তোমাদের অতিরিক্ত, নফল মানে কি অতিরিক্ত না? তাহলে ফরজ সালাত সবারই সমান। অতিরিক্ত ইবাদত করতে গেলে আপনি তাহাজ্জুদ পড়তে পারেন, আলাদা কোনো খানকা দিয়ে জিকির টানতে পারবেন না। হলো কথা? কারণ আমার রসুল এটা করেননি, সাহাবা কেরাম এটা করেননি। আপনি যদি বাড়াবাড়ি করতে যান, শয়তান আপনার পিছনে লাগবে। ওই লেগেও গেছে অলরেডি, এসব জায়গায় শয়তানি কারবার হয়। আহলে হাদিসের আত্মশুদ্ধি আর অন্যদের আত্মশুদ্ধির মৌলিক পার্থক্য এখানে। অন্যের আত্মশুদ্ধিতার জন্য নিজেরা এক একটা তরিকা বের করে নিয়েছেন। বাংলাদেশে দেহতত্ত্বের উপরে প্রায় 200 তরিকা আছে, যদিও মূলত প্রায় 4 তরিকা বলা হয়, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দি আর একটা কি মুজাদ্দিদিয়া। ওটার বহু আলাদা আছে। বাংলাদেশে ওর শাখা প্রশাখা বাড়তে বাড়তে 200-র উপরে চলে গেছে। এখন আর বাড়লে কিন্তু বলতে পারবো, এটা আমার হিসাব হলো থিসিস করার সময়, বহুদিন তো ও কাজে ঢুকি নাই, এখন আরও বেশি হয়ে গেছে। যত পীর তত তরিকা, এখন আর 4টে সীমাবদ্ধ নাই। শুধু চরমনে আর 18 সিদ্ধ বিশাল পার্থক্য। আর শশিনা চরমনেদের জেকরে জলি না জেকরে খাফি হবে। জিকির আপনি শব্দ করে করবেন না মনে মনে করবেন, এর উপরে বিশাল দুটো দল, এক অপরের সঙ্গে দাকমের সম্পর্ক, পেলে বেঁধে খাই ফেলে দেয়। এতটুকু ফারাক, একটু সরবে হবে না নীরবে হবে। আমরা এইসব তো ঝামেলা যাই না। আমরা দেখছি আমার রসুল যা করেছেন তার মধ্যে এটা নাই। সালাতের মধ্যে ডুবে যাবেন, ইনশাল্লাহ আপনার আত্মশুদ্ধি হবে। জিহাদ থেকে আসার পথে এক জায়গায় রাত্রি অবতরণ করেছেন ইসলামী সেনাবাহিনী। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আব্বাদ বিন বিশর, আম্মার বিন ইয়াসির, তোমরা দুজন রাত্রি পাহারাদারি করবা। ওনারা পাহারাদারি করছেন। আম্মার বিন ইয়াসির ঘুমিয়ে গেছেন। আব্বাদ বিন বিশরকে বলছেন, তুমি আমাকে ডেকে দিও প্রয়োজন মতো। একজন বন্দিনী মহিলা তার স্বামী দূর থেকে ফলো করেছে, এরা কোথায় গিয়ে থামে। গভীর রাত্রিতে ওই স্বামী আস্তে 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 এসে দাঁড়িয়ে সালাত আদায় করছে। আব্বাদ বিন বিশর পিছনে তীর মেরে দিয়েছে, আব্বাদ নড়ে নেই। তীরটা বের করে আবার মেরেছে, আব্বাদ নড়ে নেই। বের করে আবার মেরেছে, রক্ত ফিনকি দিয়ে ঝরে যাচ্ছে, সমস্ত দেহ লাল লাল হয়ে গেছে। আব্বাদ কিন্তু নড়েনি, সমানে তেলাওয়াত করে যাচ্ছে কোরআন। রক্ত গড়িয়ে যখন আম্মার বিন ইয়াসিরের ঘুমিয়ে আসেন তোর পাশে, ওনারা পিঠের তলে চলে গেছে রক্ত, ঝড় ফড়কে লাভ ধরছে আম্মার বিন ইয়াসির। আম্মার বিন ইয়াসির নাম তো সবাই জানেন, তাই না? বিখ্যাত সাহাবী, ইয়াসির পরিবারের সেই একমাত্র জীবন্ত সন্তান, যাকে মাটিতে পানিতে চুবিয়ে হত্যা করা হচ্ছিল। বলেছে তুই কুফরি কালাম পড়, তাহলে তোর ছাড়া হবে। অবশ্যই তিনি বাধ্য হয়ে কুফরি কালাম পড়েছিলেন, তারপর তাকে ছাড়া হয়েছিল। এই সে আম্মার বিন ইয়াসির। বলছে, আব্বা তুমি আমাকে ডাকলে না কেন? দেখো আম্মার, আমি এমন এক সূরা পড়তেছিলাম, আমার মন চাচ্ছিল এই সূরা পড়তে পড়তে যদি আমি মরতে পারি তাহলে আমি জান্নাতে চলে যাব। আমি কোরআন পড়া বাদ দিতে পারবো না। তাদের সালাত কেমন ছিল আর আমাদের সালাতটা কেমন বলতে পারেন? আর এই কারণেই তাদের আত্মশুদ্ধিতা ছিল বলেই তারা ইসলামের ঝান্ডা নিয়ে সারা দুনিয়া ঘুরেছে, দুনিয়া কাউকে তোয়াক্কা করেনি। নবম অষ্টম হিজরির শেষ দিকে মুতার যুদ্ধ হচ্ছে, মাত্র 3000 সৈন্য চলে গেছে। কোথায় মদিনার, কোথায় মুতা? মুতা তো বাতুল মুকাদ্দাস থেকে অল্প নিকটে, প্রায় 1000 মাইলের দূর।
হঠাৎ করে দেখা গেল 2 লক্ষ সেনাবাহিনী, খ্রিস্টান বাহিনী। এটা আগে কল্পনা করা যায়নি। সাহাবায়ে কেরাম পরামর্শ বৈঠকে বসলেন। আব্দুল্লাহ ইবনে রওয়াহা বললেন, কিসের পরামর্শ? আমাদের সামনে 2টা পথ খোলা, হয় বিজয় নয় শাহাদাত। আমরা এখন ফিরে যাব, আবার সৈন্য নিয়ে আসবো, এসব কেন? আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে বিজয় দিতে পারেন। 2 লাখ টা কি হয়েছে, 5 লাখ হোক, তাতে কি যায় আসে? আমরা হয় শহীদ হব আর নয় বিজয়ী হব, দুটো যেটাই করবো সেটাইতে আমাদের লাভ। অতএব কোনো কথা নেই, চলুন সামনে বাড়ান, জয় পরাজয় আল্লাহর হাতে। এটা কল্পনা করতে পারেন নাকি? জিহাদ হলো 2 লক্ষ সৈন্যের বিরুদ্ধে মাত্র 3000 মুসলমানদের পক্ষে মরল মাত্র 12 জন লোক, শহীদ হলো। আর 2 লাখ কোথায় ফুৎকারে উড়ে চলে গেল, পাত্তা নেই কারোরা। কি করে হয়? আল্লাহ সাহায্য না? আল্লাহ খালি ইমান দেখেছে এরা কি করে, পালায় না কি করে দেখি। আমরা তো পালাই, কোথাও পাতাম, ঠিক পাতাম না, পালায়নি। আল্লাহ দেখিয়ে দিলেন বিজয় তোমাদের দ্বারা হয় না, সংখ্যায় হয় না, শক্তি দিয়ে হয় না, অস্ত্র দিয়ে হয় না, বিজয় আসে ইমানের মাধ্যমে। আল্লাহর একটা ফেরেশতাই যথেষ্ট বিজয়ের জন্য, তাই না? আল্লাহ খালি দেখে বান্দা কি করে। তাহলে আমি যেটা বলছিলাম, আত্মশুদ্ধির কথা যেটা বলছিলাম, আলাদা কি কোনো ইশক বা কোনো তরিকা বা কোনো ওইসব কারবার আছে এখানে? আপনি এমনভাবে আল্লাহকে স্মরণ করুন যেন আল্লাহ আপনাকে জিজ্ঞেস করে, বান্দা তোমার কি লাগবে? এটা আল্লাহ ইকবালের কথা। তোমার কি লাগবে আল্লাহ তোমার জিজ্ঞেস করবে। তুমি আল্লাহকে কানাডি করবে কেন? আল্লাহর দায়িত্ব নেই? তুমি কাজ করছো বেটা, তুমি কাজ করে যাবে, ফলাফল দেবেন আল্লাহ। রসুল্লাহ, শুধু আমাদের রসুল্লাহ, প্রত্যেক নবী একটি কথা বলতেন, মা আসআলুকুম আলাইহি মালান, আমি যে তোমাদেরকে দাওয়াত দিচ্ছি এর বিনিময়ে কোনো মাল চাই না। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমার পুরস্কার তো সির্ফ আল্লাহর নিকটেই রয়েছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের এবং আহলে হাদিস যুব সংঘের কর্মীদের মধ্যে এই তাকিদ যতক্ষণ পর্যন্ত সৃষ্টি না হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন কখনোই বিজয় লাভ করবে না। কি আপনারা সির্ফ পরকালীন স্বার্থে কাজ করতে রাজি আছেন? সির্ফ জান্নাতের স্বার্থে কাজ করতে রাজি আছেন? আহলে হাদিস আন্দোলনের একটাই ঠিকানা হলো জান্নাত, যেটা শুরুতেই বলা দেওয়া হয়েছে। এটি কোনো মতবাদের নাম নয়, এটি একটি পথের নাম। এ পথ আল্লাহ প্রেরিত সর্বশেষ ওহীর পথ, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের পথ। এই পথের শেষ ঠিকানা হলো জান্নাত। আমরা এমন কিছু মানুষ তৈরি করতে চাই যে মানুষ মৃত্যুবরণ করার সময় ফেরেশতা আসবেন জান্নাতের সুরভিযুক্ত রুমাল নিয়ে এবং আমার রূহকে ডাকবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি, বেরিয়ে এসো তুমি। আইয়াতুন নাফসুত তাইয়্যিবা কানাত ফিল জাসাদিত তাইয়্যিব উখরুজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়াহ মা বিরাওহিন গায়রা গাজবান। হে পবিত্র আত্মা, যেটি পবিত্র দেহে তুমি অবস্থান করছিলে এতদিন, বেরিয়ে এসো তোমার প্রভুর পানে, যিনি তোমার জন্য অপেক্ষমান রয়েছেন গায়রা গাজবান, বিদ্বেষ মুক্ত মন নিয়ে তোমাকে পাওয়ার জন্য বেরিয়ে এসো তোমার প্রভুর পানে। এমনি করে ডাকুক আপনার আত্মাকে, এটাকে আপনি চান না? এই আত্মা তৈরি করতে হবে আগে, নইলে কোনোই আন্দোলন চলবে না। কর্মীদের মধ্যে যতদিন পর্যন্ত এই আত্মা তৈরি না হবে, আমি একটি পয়সা ব্যয় করবো সির্ফ আল্লাহকে খুশি করার জন্য, এক পা ফেলবো সির্ফ আল্লাহকে খুশি করার জন্য, প্রতিটি কাজ করবো আল্লাহকে খুশি করার জন্য, এই মেজাজ যখন তৈরি হবে তখন আল্লাহ আপনার যাবতীয় দায়িত্ব গ্রহণ করবেন। আমাল্লাহু বিকাফিন আবদাহু, আল্লাহ কি বান্দার জন্য যথেষ্ট নন? বলেন কি উত্তর কি আপনাদের? এটা কিন্তু কোরআন আয়াত, আল্লাহ নিজে প্রশ্ন করছে। আমাল্লাহু বিকাফিন আবদাহু, আল্লাহ কি বান্দার জন্য যথেষ্ট নয়? ব্যাস, এক কথা শেষ। আল্লাহ রসুল তার আন্দোলনের জীবনে এই ধরনের কিছু মানুষ তৈরি করতে পেরেছিলেন, যাদের নাম আপনারা জানেন, আবু বকর, ওমর, ওসমান, আলী। দুনিয়ার কোনো লোভ দিয়ে তাদেরকে কেনা যাইত না,
খোবাইবকে শুলে দেওয়া হচ্ছে। যারা হজে যান তারা তানিম প্রায় সবাই চেনেন, মক্কা থেকে 6 মাইল দূরে। ওইখানে তাকে শুলে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে হে খোবাইব, যায়েদ বিন দাসানাকে একই কথা বলা হয়েছে, খোবাইবকে একই কথা বলা হয়েছে। তোমার স্থানে যদি তোমার নবীকে আমরা নিয়ে আসি আর তোমাকে যদি ছেড়ে দেই তাহলে কি তুমি খুশি হবে না? পরিষ্কার জবাব দিচ্ছে, আমার দেহের একটা পশমের বিনিময়ে আমি আমার রসুলের জীবনকে বেশি ভালোবাসি। আমার জীবন চলে যাবে কিন্তু আমার রসুলের একটা পশম ক্ষতি হোক এটা আমি চাই না। অতএব তোমরা যা খুশি তাই করতে পারো। লাস্তু বালিহিনা উক্তাল মুসলিমান আলা আইয়ি শিলবিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল্লাহি ওয়া ইন ইয়াশা ইউবারিক ফি আসালি শিলবি মুমাসরাই। আমি কখনোই কোনো কিছুরই পরোয়া করি না যখন আমি একজন মুসলিম হিসাবে মৃত্যুবরণ করি। কোন পাশে তুমি ফেলবে, ডান কাতে ফেলে জবাই করবে না বাম কাতে ফেলে মারবে, নাকি শুল দিয়ে মারবে না গুলি করে মারবে, এটাও দেখার বিষয় নয়। আমি একজন মুসলিম হয়ে মরছি এটাই আমার দেখার বিষয়। বা লাস্ত বালি কোনো কিছুরই তোয়াক্কা আমি করি না। এই বলার মেজাজ যখন তৈরি হবে তখনই আপনি একজন সফল কর্মী, সফল মুসলমান। আর রসুলকে ভালো এমন তারা বেসেছিলেন মৃত্যুর সময় বলে যাচ্ছে, হে আল্লাহর রসুল, হে আল্লাহ তুমি জানো আমি কিভাবে মৃত্যুবরণ করছি, আমার মৃত্যুর খবরটা তুমি আমার প্রিয় রসুলের কাছে পৌঁছে দিও। যখন তাকে শুলে দিয়ে মৃত্যুবরণ করছেন যিনি, তো মদিনায় খবর হয়ে যাচ্ছে। আমার রসুল বলছেন, হে সাহাবিগণ, তোমাদের প্রিয় ভাই খোবাইব ওই দুনিয়া থেকে চলে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোথায় যুদ্ধ হচ্ছে, মুতার যুদ্ধে যায়েদ বিন হারেসা নিহত হলেন। আল্লাহ রসুল তখন চোখের পানি ফেলছেন আর বলছেন মেম্বারে দাঁড়িয়ে, হে সাহাবিগণ, তোমাদের ভাই যায়েদ বিন হারেসা শহীদ হয়ে গেল। এরপরে জাফর আত তাইয়ার, আল্লাহ রসুল আপন চাচতো ভাই আবু তালেবের ছেলে, আলীর ভাই, তিনি শহীদ হয়ে গেলেন। তখন আল্লাহ নবী সেই মদিনা থেকে বলছেন, ওই জাফর চলে গেল। এরপরে আবদুল্লাহ বিন রাওয়াহা চলে যাচ্ছেন, তখন আল্লাহ নবী ওখান থেকে বলে দিচ্ছেন, এই আবদুল্লাহ বিন রাওয়াহা চলে গেল। শুনে রাখে হে সাহাবিগণ, এবার আখাযা সাইফুম মিন সুয়ুফিল্লাহ, আল্লাহর তরবারি সময়ের অন্যতম তরবারি এবারে কমান্ড গ্রহণ করলো, তার হাতে ইনশাআল্লাহ বিজয় আসবে। এবং খালিদ ইবনে ওয়ালিদের হাতেই বিজয় এসে গেল কিছুক্ষণের মধ্যেই। এগুলো কি মনে করেন? কিন্তু আমার রসুল শুধু না, একেবারে ওমর ফারুক পর্যন্ত একই অবস্থা। যুদ্ধে বাহিনী পাঠিয়ে দিয়েছেন, মদিনা থেকে কমান্ড দিয়েছেন, ইয়া সারিতা আল জাবাল আল জাবাল, এই সেনাবাহিনী ওই পাহাড়ের ওই পাশে যাও, ওই পাশে যাও। উনি কি দেখতে পাচ্ছেন নাকি? মদিনা থেকে নির্দেশ দিচ্ছেন, কমান্ড দিচ্ছেন, ওখানে কাজ হচ্ছে সেখানে। কিভাবে হয়? নেতার সঙ্গে কর্মীর হৃদয়ের এই বন্ধন যখন এরকম নিষ্কলুষ হয়, অকৃত্রিম হয়, তখন আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়ে যায়। আল্লাহ তার অদৃশ্য সেনাবাহিনী দিয়ে সাহায্য করেন। ও আইয়াদকুম বিজুনুদিন লাম তারাউহা, আল্লাহ বলছেন আমি এমন সেনাবাহিনী সাহায্য করি যাদেরকে তোমরা দেখতে পাও না, অর্থাৎ ফেরেশতারা। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশে এই ধরনের দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা, সত্যিকার অর্থে আল্লাহকে যারা ভয় করে যদি কিছু কর্মী তৈরি করতে পারে, তাহলে তাদের মাধ্যমে এদিন বাংলার জমিনে বিজয় আসবে। কোনো দ্বিমুখী চরিত্রের মানুষ দিয়ে কোশ্চিন করলে বিজয় আসবে না। আমি আপনাদের কাছে আহলে হাদিস বাংলাদেশের এই 4 দফা কর্মসূচি আবার মনে করে দিই। প্রথমে পৌঁছে দিতে হবে কি? কোরআন এবং সহিহ হাদিসের বিধান। তার আলোকে কিছু মানুষকে সংগঠিত করতে হবে, যারা একত্রিতভাবে একই কমান্ডে শীর্ষঢালা প্রাচীরের মতো দাওয়াতি কাজ করবে। দোয়া পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। সংগঠনের গুরুত্ব সম্পর্কে বহু হাদিস আপনাদের জানানো হয়েছে এর আগে, দু একটা খালি বলে দিই। ছোট্ট হাদিস বলেন আমার সাথে, আলাইকুম বিল জামাআহ, আলাইকুম বিল জামাআহ ওয়া ইয়্যাকুম আল ফুরকাহ। 4টে শব্দ। তোমাদের উপরে জামাতবদ্ধ জীবন ফরজ করা হলো এবং বিচ্ছিন্ন জীবন নিষিদ্ধ করা হলো। ছোট্ট কথা। এবার আসুন আরেকটা হাদিস শুনে নেন। মান আরাদা মিনকুম মাহবুবাতাল জান্নাহ ফালইলজামিল জামাআহ, তোমাদের মধ্যে যে ব্যক্তি জান্নাতের মধ্যস্থলে থাকতে চায় সে যেন জামাতবদ্ধ জীবন যাপন করে।
এর চেয়ে আরও ছোট হাদিস বলে দিই, ইয়াদুল্লাহি আলাল জামা, আল্লাহর হাত থাকে জামাতের উপরে, বিচ্ছিন্ন ব্যক্তির উপরে না। আহলে হাদিস আন্দোলন এদেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে একটা শক্তিতে পরিণত করতে চায়। নিঃসন্দেহে তারা ইমানদার মানুষ হবে, নিঃসন্দেহে তারা কোরআন এবং সহিহ হাদিসের জীবনের সর্বক্ষেত্রে বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ হবে। অঙ্গীকারাবদ্ধ ব্যক্তিকে ছাড়া কাউকে আপনি সংগঠনে নিতে পারবেন না। কারণ একদল আসবে সুবিধাভোগী হিসাবে, একদল আসবে অঙ্গীকার না করেই যতদিন পারা যায়, যতদিন সুবিধা লাভ করা যায় ততদিন থাকবে, সুবিধা মতো চলে যাবে। কারণ অঙ্গীকার করায় মানুষ ভয় পায়, কারণ অঙ্গীকার করলে আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হয়, তাই না? এই জন্য বায়াতের বিরুদ্ধে অনেকের খুবই রাগ। এটা অঙ্গীকার করতে আল্লাহ নামে, অঙ্গীকার করলেই তো একদিন এক ধরা পড়বেই। এই ভয়ে অঙ্গীকার ছাড়াই কিন্তু আনুগত্য অনেকে দেখাতে চান, সমর্থন প্রকাশ করতে চান। কোনোই সংগঠনে তাদেরকে নেওয়া হয় না। এমনকি যারা ডাকাতি করে, চুরি করে, সেখানেও শপথ করা লাগে, ঠিক না? ডাকাতের সর্দার ওই ডাকাতকে বিশ্বাস করবে যে তার প্রতি পুরোপুরি অনুগত হবে, শপথ করবে, তাই না? তা আপনি কোরআন হাদিসের দাওয়াত দিবেন, আপনি কি করবেন ময়দানে গিয়ে কে খবর রাখে? এই জন্য আপনাকে আগেই আল্লাহ অঙ্গীকার করতে হবে, সে অঙ্গীকারকে আমরা বিশ্বাস করব, তার ভিত্তিতে আপনাকে দায়িত্বশীল নিয়োগ করা যাবে, তার আগে তো করা যাবে না। এই জন্য ইসলামী সংগঠনের বিধান আছে, ইমারত এবং বায়াত, এছাড়া সংগঠন হয় না। এমনি সব কিছু হতে পারে, সংগঠন করতে গেলে আপনাকে অবশ্যই আনুগত্যশীল একদল কর্মী লাগবে, যারা আল্লাহর নামে অঙ্গীকার করবে আমিরের হাতে হাত দিয়ে, যে আমরা, আপনি যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহ অনুযায়ী নির্দেশ দেবেন ততক্ষণ পর্যন্ত আমরা মানতে রাজি আছি। একটা ছোট্ট হাদিস এর সঙ্গে শুনিয়ে দিয়ে আপনি ভালো লাগবে। আল্লাহ রসুল একদল সেনাদল, ছোট্ট সেনাদলকে পাঠালেন এক জায়গাতে। তো সেখানে যে যিনি সেনাপতি ছিলেন, নামটা কালকে বললাম, আজকে ভুলে যাচ্ছি, উনি বলল, দেখো তোমরা আগুনে ঝাঁপ দাও। তো ইতস্তত করছে সবাই। তো আল্লাহ রসুলকে বলেন নাই যে আমিরের আদেশ শুনতে হবে, মানতে হবে? হ্যাঁ, তা তো ঠিক। এখন কেউ কেউ ঝাঁপ দেওয়ার জন্য, কাগজ খোলেন না, পরে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল, যেহেতু আল্লাহ রসুল বলেছেন আমিরের আদেশ মানতে হবে। যখন ওরা ঝাঁপ দেওয়ার লক্ষণ দেখা গেল, উনি বলছে, খবরদার ঝাঁপ দেও না, আমি তোমাদের সঙ্গে হাসি ঠাট্টা করছিলাম। কারণ লা তাআতা ফি, কি জানো, লা তাআতা লিল মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্যতায় কোনো সৃষ্টির প্রতি কোনো আনুগত্য নাই। তোমরা আগুনে ঝাঁপ দেবে, এটা তো অন্যায় কাজ। আমি যদি নির্দেশ দেইও, এটা অন্যায় নির্দেশ হবে, তোমরা এটা মানবে কেন? বুঝলেন তো বিষয়টা? ইসলামী আনুগত্যের বিষয়টা এরকম, আমির যদি আপনাকে অন্যায় কাজে নির্দেশ দেয়, আপনি মানতে বাধ্য নন। যতক্ষণ পর্যন্ত আপনাকে ইয়াকুযুকুম বিকিতাবিল্লাহ ফাসমাউ লাহু ওয়া আতিউ, যতক্ষণ আপনি আল্লাহর কিতাব অনুযায়ী বিধান দিবেন ততক্ষণ তাকে মানবেন এবং আনুগত্য করবেন, তখনই দেশে সত্যিকার পরিবর্তন আসবে। তাহলে আমির একরকম বলবে, আপনি আরেকরকম বলবেন, গাড়িতে দুদিকে চলে যাবে, গাড়িতে ডিরেল্ড হয়ে যাবে যে কোনো সময়। এই জন্য সংগঠনের বিষয়টা এই সংগঠন যতক্ষণ হবে, কান্নাকুম, এই জিয়ারত, জিয়ারত খবরদার, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, শীষে ঢালা প্রাচীরের মতো, এটাই কোরআনের নির্দেশ। এটা যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত কোনো দাওয়াত এদেশে সফলতা লাভ করবে না। আর 3 নম্বর হলো তারবিয়ত, প্রশিক্ষণ। আপনারা নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করুন, বইগুলো পড়ুন। আমাদের ছোট ছোট বিষয়গুলো করে দিয়েছি আমরা, পরিচিতি একেবারে ছোট 2 পৃষ্ঠা, আকীদা একটা আছে 1 পৃষ্ঠা। শুধু এইগুলো যদি মুখস্থ করতে পারেন, ইনশাআল্লাহ আকীদা মজবুত হয়ে যাবে। আর প্রশিক্ষণ নিতে গেলে এখন তো সহজ হয়ে গেছে, আপনারা সবাই আলহামদুলিল্লাহ বাংলা পড়তে পারেন, বইগুলো পড়েন, নিজ নিজ এলাকার তালিম বৈঠক চালু করুন, নিজ বাড়িকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, মা বোনদেরকে বলুন তারা নিজের ঘরটাকে সংস্কার করে ফেলে দেন। সকালবেলা উঠে তাফসীরুল কোরআন থেকে 1 পৃষ্ঠা না পড়ে কেউ ঘর থেকে বের হবেন না। মসজিদগুলো আবাদ করুন, একদিন তাফসীরুল কোরআন পড়ুন, একদিন নবীদের কাহিনী পড়ুন, আসরের পরে একটা, ইশার পরে হাদিস শোনান। এমনি করে আস্তে আস্তে এলেম ছড়িয়ে দিন। এলেম বইয়ের মধ্যে ঢেকে রাখতে লাভ হবে না। এলেম যত ছড়িয়ে দেবেন তত বেশি
সমাজের পরিবর্তন আসবে। এলেম আলহামদুলিল্লাহ আমরা বই যতদূর পেরেছি আমরা দিয়েছি, আর তারিখের মাধ্যমে দিচ্ছি। আপনারা এগুলো স্ব এলাকায় ছড়িয়ে দেন। অজুহাত দেবেন না যে বক্তা ছাড়া কোনো বক্তৃতা হবে না। দয়া করে প্রত্যেকেই বই পড়ুন এবং সেগুলো মানুষকে বলে দিন। ইনশাআল্লাহ আপনার মাধ্যমে বহু পরিবর্তন আসবে, যা বক্তার মাধ্যমে আসবে না। ওগুলো মাঝে মাঝে ওয়াজ মাহফিল করবেন, কিন্তু আপনি প্রতিদিন আপনাকে দাওয়াতের কাজ করে যেতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আর সবশেষে সমাজ সংস্কার, টার্গেট থাকবে সমাজ সংস্কার করার জন্য। এটার জন্য কোনো অনুষ্ঠান দরকার নেই। ধরুন আপনি বাড়িতে বসে আছেন, এখন আপনার ছেলে একটা অন্যায় কাজ করলো, আপনি সঙ্গে বলবেন বাবা এটা না এইটা করো। সকালে উঠে এসে উজু করেছে, মেশাক করেনি, আপনি বলবেন বাবা মেশাক করে তুমি পানি খাওয়া, নইলে গালের মধ্যে যত ময়লা সব তোমার পেটের মধ্যে চলে গেল, তুমি ডায়রিয়া রুগী হয়ে যাবো। তো শিখালেন, সে টয়লেটে চলে গেছে, এই বাবা তুমি দোয়া পড়েছিলে, বেরিয়েছে কী দোয়া পড়লে? ঘরে ঘরে পদে পদে যদি এমনি করে আমরা সংস্কারের কাজ করি তো ঘর সোজা হবে না? ভাত খাওয়ার সময় বাবা আগে 1 গ্লাস পানি খাও, স্বাস্থ্যগত বিষয়, গ্যাসের সমস্যা ইনশাআল্লাহ থাকবে না। এবারে বিসমিল্লাহ বলে খাও। খাওয়া শেষ কী দোয়া পড়লে? কী দোয়া পড়তে খাওয়া শেষ হলে? আরটু পড়েন, আর নেই নাকি শুধু আলহামদুলিল্লাহ হবে? বলেন না একটু শুনি। কিছু বলতে পারবেন না? আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়া আতিমনা খায়রাম মিনহু। বলেন আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়া আতিমনা খায়রাম মিনহু। বাচ্চা ঘুমাচ্ছে, এই বাবা তুই দোয়া পড়েছ? শিখাই দিলেন। ঘুমতে উঠছে, বাবা কী দোয়া পড়ছে আজকে? শিখালেন। এমনি করে ছেলে যখন ঘর থেকে বের হচ্ছে, বাবা দোয়াটা পড়ি, বেরো না গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে, দোয়াটা পড়ো। এমনি করে কিন্তু আমরা প্রত্যেকেই বাপ বা বড় ভাই যারা আমার বাড়িতে আছি, যে আমার ঘরকে আমি সংশোধন করি, তাহলে কতক্ষণ লাগবে বাংলাদেশ সংস্কৃতি বলেন? ঘরে ঘরে সংস্কার শুরু হোক, আমরা এটাই কামনা করছি আপনাদের কাছে। দয়া করে যেখানে দিন বসবাস করুন না কেন, কেন্দ্রীয় কমান্ডের অধীনে থেকে এক লক্ষ্যে এককভাবে ঐক্যবদ্ধ দাওয়াতের মাধ্যমে আসুন আমরা আমাদের এই সমাজটাকে সংস্কার করে ফেলি। আল্লাহ পাক আমাদের এই আকাঙ্ক্ষা কবুল করুন এবং আপনাদেরকে আরও বেশি বেশি তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।